এখানে কি লেখা আছে বলেন? 1 মাসকে সেকেন্ডে প্রকাশ। তাহলে এককটা কিসে আছে? মাসে। এই মাসকে আমরা কোথায় নিব? তাহলে অঙ্কটা কি গুণ হবে নাকি ভাগ হবে? গুণ করে করে যাব। এখন কি এটা কি পরিমাপের অঙ্ক? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর একের লগে 5টা শূন্য দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে এরকম না। আচ্ছা, অঙ্কটাকে আমি আরেকটু বড় করে লিখব, একদম একটা অঙ্ক করাবো যাতে সবগুলো হয়ে যায়। হ্যাঁ, 1 বছরকে সেকেন্ডে প্রকাশ। তাহলে একটা অঙ্ক দিয়ে আমি পুরোটা শেষ করে দিই। 1 বছরকে একদম পুরোটা। এবার আসেন সময়ের অঙ্ক। সময়ের অঙ্ক কার মূল্য বেশি? সময়ের মূল্য বেশি। একটা গল্প বলি। আমি ঢাকা যাব, ঢাকা গেলে আমি অনেকভাবে যাইতে পারি। পায়ে হেঁটে যাইতে পারি, সময় কম লাগবে না বেশি লাগবে? রিক্সা যাইতে পারি, সাইকেল চালা যাইতে পারি। আবার এখান থেকে চৌরাস্তা যাবো, সিএনজি করে যাবো সোনাইমুড়ি, সোনাইমুড়ি থেকে লাকসাম, লাকসাম থেকে পদুয়া বিশ্ব রোড, তারপর এখান থেকে ক্যান্টনমেন্ট, এভাবে ভেঙে ভেঙে যাইতে পারি। যে কোনো উপায়ে আমি ঢাকা শহরে পৌঁছাইতে পারবো। কিন্তু আমি অল্প সময় যদি আমাকে পৌঁছাইতে হয় তাহলে আমি কিসে করে গেলে ভালো হবে? বাসে, 4 ঘন্টা। যদি আরও অল্প সময় লাগাই, প্লেন বা হেলিকপ্টার। এখন আমি কোনটাতে যাব? হেলিকপ্টারে চলে যাব আমার ইমার্জেন্সি। এই অঙ্কটা, সময়ের অঙ্কটা আমি যে যাবো এটাও কিন্তু একটা হেলিকপ্টার ব্যবহার করবো আমরা। এখন বলো অঙ্কটা আছে কিসে? আমি বছর থেকে প্রথম কোথায় যাব? মাসের পরে এভাবে না। আমি দেখো বছরে কি ক্রস দিছি, মাসে ক্রস দিছি, সপ্তাহে ক্রস দিছি, দিনে কি কোনো ক্রস দিছি, ঘন্টায় ক্রস দিছি, মিনিটে ক্রস দিছি, সেকেন্ডে ক্রস দিছি। তাহলে বছর থেকে আমি প্রথমে বছর থেকে সেকেন্ডে যাওয়ার কি কোনো সূত্র আছে? আছে? নাই। বছর থেকে 1 টক্কা দিয়ে কোন পর্যন্ত যাওয়া যায় আগে সেটা খুঁজে বের করো। দিন। এই অঙ্কটা অনেক জায়গায় ভুল করায়, হয়তো টিক দেয়, সব কিছু করে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দেখবা উত্তর 2 রকম আসবে। তোমরা যখন বড় কোনো জায়গায় যাবে তখন তোমাদের ভুলটা মানে প্রকাশ পাবে। তাহলে বছর থেকে আমরা সরাসরি 1 টক্কা দিয়ে কোথায় চলে যাব? কথা ক্লিয়ার? কারণ বছর মাস সপ্তাহ এগুলাতে আমরা কখনো যাব না। আমি দেখব মাসে যদি অঙ্কটা থাকে তাহলে আমি 1 মাস থেকে সরাসরি 1 লাফে কতটুকু যাওয়া যাবে? তাহলে মাস থেকে আমি সরাসরি কোথায় চলে যাব? দিনে। বছরে যদি অঙ্কটা থাকে আমি কোথায় চলে যাব? দিনে। সপ্তাহে থাকলে অঙ্কটা আমি কোথায় চলে যাব? দিনে। দিনের পর আমি কোথায় আসবো? ঘন্টা। ঘন্টার পর আমি কোথায় আসবো? মিনিট। মিনিটের পর আমি কোথায় আসবো? সেকেন্ড। কিন্তু দিন থেকে তুমি টক্কা দিয়ে এখানেও আসতে পারবে না, দিন থেকে টক্কা দিয়ে তুমি এখানেও আসতে পারবে না। এখানে আসার জন্য তোমাকে আস্তে 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 প্রতিটা ঘরকে টাচ করে তোমাকে আসতে হবে। শুধু কোন জায়গায় টাচ করা লাগবে না, বছর থেকে, মাস থেকে, সপ্তাহ থেকে সরাসরি আমরা কোথায় চলে আসবো? দিনে। তাহলে আমি 1 বছরকে সরাসরি কোথায় চলে যাব? 1 গুণ 365 কী হবে? কী হবে? দিন। গুণ কেন দিলাম? উপরের থেকে নিচের দিকে আসলে অঙ্ক কী করতে হয়? গুণ। যদি এখানে বলতো 5 তাহলে আমি এখানে কী দিতাম? 5। তাহলে অঙ্কের সাথে আমি ছোট ছোট অঙ্ক দিয়ে করতেছি। এখানে হবে কি 1। তাহলে কত হবে? 300 কত দিন হবে? 65 দিন। এখন দিন থেকে আমি কোথায় যাব? তাহলে 365 গুণ ঘন্টা মানে কত? 24। তোমরা কিন্তু এদিকে কিন্তু সূত্র করে লিখে দিবা 1 বছর সমান 300, পাশে দিয়ে এখান দিয়ে লিখবো 1 দিন সমান 24 ঘন্টা। ধরো এখানে তুমি গুণ করলা, গুণ করে ধরো আমি গুণ পড়া লিখলাম না, এত কি হবে? এত কি হবে? ঘন্টা। ঠিক আছে? এখন দেখো এই ধরো এখানে আমি দিলাম 2টা শূন্য হয়েছে গুণফল, বোঝার জন্য বললাম। হ্যাঁ, এবার এই ঘন্টাকে আমি এবার কোথায় নিব? মিনিটে। তাহলে শূন্যের সাথে কত গুণ হবে? 60। 60টা কী যাবে এখন? মিনিট। তাহলে আমরা এখান থেকে লিখবো কি 1 ঘন্টা সমান, এবার আসো 2টা শূন্য, আবার কি হলো? এখানে মিনিট পেলাম। এবার এই মিনিটকে আমরা আবার কোথায় নিব? সেকেন্ডে। কত গুণ করব? 60 সেকেন্ড। তাহলে এই অঙ্ক দ্বারা তোমাদেরকে প্রথম অঙ্ক শিখেছি ভাগ কীভাবে করতে হবে, আর এই অঙ্কটা শিখেছি কীভাবে আমাকে গুণ করতে হবে। সবাইকে ক্লিয়ার? তবে
তুমি পাশে দিয়ে সূত্রগুলা লিখে দিতে হবে। স্যার আমরা জানি এভাবে লিখলে হবে না, আমরা